ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। কিশোয়ান আমাদের রান্নাঘর। দর্শক সাদর আমন্ত্রণ কিশোয়ান আমাদের রান্নাঘরে। আমাদের রান্নাঘর মানেই মজার মজার নতুন নতুন সব রেসিপি। আমি সোনিয়া রিফাত চলে এসেছি এবং আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন শেফ, সেই সঙ্গে আছেন আপনাদের ভীষণ প্রিয় একজন শিল্পী। কে আছেন সেই পরিচয় করাবো, তার আগে চলুন দেখে নেই আজকের রেসিপি কি কি থাকছে। চিকেন আচারি খিচুড়ি, চিকেন ভেজিটেবল স্টার ফ্রাই। দেখে নিলাম কি কি রেসিপি আজ থাকছে। এবারে অতিথির সঙ্গে পরিচিত হবার পালা। দর্শক আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন শেফ কাকলি কলি। আপু স্বাগত। স্বাগত আপু। কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। কি করছেন আজ? চিকেন আচারি খিচুড়ি। চিকেন আচারি খিচুড়ি। তো চলুন কি কি উপকরণ লাগছে শুরুতে দেখে আসি। চিকেন, কিশোয়ান সরিষার তেল, শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কিশোয়ান হলুদের গুঁড়ো, কিশোয়ান মরিচ গুঁড়ো, কিশোয়ান জিরা গুঁড়ো, লবণ, মুগ ডাল, মসুর ডাল, কিশোয়ান চিনি গুঁড়া চাল, আমের আচার, কাঁচা মরিচ, ধনিয়া পাতা কুচি, কিশোয়ান হট টমেটো সস, কিশোয়ান ঘি। দেখে নিলাম উপকরণ। এবারে মূল রেসিপিতে যাবার পালা। আপু শুরু করা যাক। একদম। আমরা প্রথমেই যেটা করব, চুলাটা অন করে দিচ্ছি, এখানে রেখে দিচ্ছি। চিকেন আচারি খিচুড়ির জন্য আমি এখানে চিকেন নিয়েছি। আর যেহেতু আমরা চিকেন আচারি খিচুড়ি করব, আর আচারি খিচুড়িটা সবসময় আমি প্রেফার করি একটু ঝরঝরে হওয়ার জন্য, তো সেই জন্য কিশোয়ান চিনি গুঁড়া চালটা আমি আজকে এখানে ইউজ করছি এবং খুবই ঝরঝরে হবে। তেল আমি দিয়ে দিচ্ছি কিশোয়ান সরিষার তেল। আচ্ছা, সরিষার তেলের খিচুড়ি, এটা তো একেবারে ডিফারেন্ট ফ্লেভার হবে তার মানে। হ্যাঁ, আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। যেহেতু খিচুড়ি সবসময় আমি চেষ্টা করি খিচুড়িতে একটু শুকনো মরিচের ব্যবহারটা থাকার জন্য, তাতে করে ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এখানে যাবে হচ্ছে গরম মশলা। হ্যাঁ, আস্ত গরম মশলা। আমি দারচিনি দিয়ে দিচ্ছি 3-4 টুকরা, আর হচ্ছে এলাচ যাবে এখানে 3-4টা। অলরেডি কিন্তু ফোড়নের একটা ফ্লেভার আমরা পাচ্ছি। এবার কি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে আমার প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি রয়েছে। পেঁয়াজটা একটু ভেজে নিব, মানে খুব বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজের একটা নিজস্ব ওয়াটার আছে, ওটা জাস্ট একটু রিডিউস হয়ে গেলেই আমরা অন্যান্য মশলা দিয়ে দিব আর কি। দিয়ে দিচ্ছি আমি আপু এখানে রসুন এবং আদা বাটা 1 টিস্পুন করে আছে, 2 টিস্পুন দিলাম আমি। আমি এখানে কিশোয়ান হলুদের গুঁড়োটা ইউজ করছি 1 টিস্পুন দিয়ে, আমরা আর হাফ টিস্পুন দিচ্ছি। বাসায় যখন রান্না বান্না করা হয় তখন কি কিশোয়ানের মশলা ব্যবহার করা হয় নাকি মশলাটা ভাজা হয়ে গেছে? মশলা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিশোয়ান মরিচের গুঁড়ো। আমি এখানে যেহেতু খিচুড়ি 1 চামচ দিয়ে আমি আর 1 চামচ 2 চামচ দিচ্ছি আর কি, টিস্পুন। এ পর্যায়ে আপু একটু পানি লাগবে, সামান্য একটু। ঠিক আছে। আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 টিস্পুন। মোটামুটি মশলা দেয়া প্রায় শেষ। এবারে আমাদের চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে 800 গ্রামের মতো চিকেন রয়েছে, একটু কম বেশি হলেও সমস্যা নেই। আপু যখন রান্না বান্না শুরু করেছিলেন বা যখন শেখাটার শুরুর কথাও যদি বলি, তখন কি ভেবেছিলেন যেটা আমি প্রফেশনালি নিতে যাচ্ছি? একদমই না। সেই যদি শুরুটা হয় সেটা হচ্ছে একদমই 15-16 বছর আগের কথা। তখন আসলে একদমই শখের বশে, মানে আমি একটা স্কুলে জব করতাম, আমার দেখা যাচ্ছে যে ছেলে হওয়ার পরে ওটা আসলে কন্টিনিউ করতে পারিনি। তো একটা হতাশা চলে এসেছিল যে করতে পারলাম না, বা এভাবে কি করা যায় ওখান থেকে। তো তখন বাচ্চাকে স্কুলে দেওয়ার পরে ভাবিরাই আমার বাসায় আসতো এবং কিছু নাস্তা রাস্তা দিলে ওনারা ওটাকে খুব পছন্দ করতেন আর কি। হ্যাঁ, ওনারাই বলতেন যে আমরাও এইভাবে শিখতে চাই। যখন আমি ঢাকায় আসলাম চিন্তা করলাম যে আসলে নিজে কতটুকু জানি নিজেকে যাচাই বাছাই করবার দরকার আছে।
তখন আমি বিভিন্ন ট্রেনিংগুলো আমি আগে নিজে নেই। ওগুলো করার পরে দেখলাম যে এখানেও কাজের অনেক স্কোপ আছে। বিভিন্ন ব্র্যান্ড থেকে বা বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন ইনস্টিটিউটে ক্লাস নেওয়ার জন্য বলে, বা ওগুলো করার পর দেখলাম যে প্রচণ্ড ব্যস্ততা এবং ব্যস্ত সময় পার করা যাচ্ছে। তারপরে আস্তে আস্তে এভাবে চলে যায় এবং পরবর্তীতে আমি আমার নিজের একটা একাডেমি আছে কালিনারি ক্লাব নামে, ওখানে কিন্তু আমার ক্লাস রেগুলারলি থাকে এবং বিভিন্ন ওয়ার্কশপ বলেন বা বিভিন্ন ক্লাস ওখানে আমার সব সময় করানো হয় আর কি। গল্পে গল্পে কিন্তু আমাদের লবণ দেওয়া হয়নি, এই লবণটা দিয়ে দিচ্ছি। যারা নতুন রাঁধুনি আসলে এই বোধহয় লবণের মেজারমেন্টটা নিয়ে আসলে অনেক টেনশনে পড়তে হয়। লবণটা আসলে দেখা যাচ্ছে যে আমার মেইন ইনগ্রিডিয়েন্টস কতটুকু ওটার উপর নির্ভর করে কিন্তু আমার লবণটাকে জাজ করতে হবে বা চিন্তা করতে হবে। আমরা তাহলে এবার একটু রান্নায় ফিরে আসি। হ্যাঁ, কি অবস্থা? এটা বোধহয় হয়ে গেছে না? মোটামুটি হয়েই গেছে। বাকিটুকু তো বোধহয় চালের সঙ্গে আবার হয়ে যাবে। চালের সঙ্গে হবে। আমি এখানে মুগ ডাল ভেজে 5 মিনিট হালকা সেদ্ধ করে রেখেছি, কারণ মসুরের ডালের চেয়ে মুগ ডালটা একটু হার্ড হয়। মসুরের ডাল দিলাম এখানে 1 কাপ আর মুগ ডাল দিয়েছি আমি হাফ কাপ। দিয়ে দিচ্ছি চাল, এখানে 500 গ্রাম কিশোয়ান চিনি গুঁড়া চাল ধুয়ে রাখা আছে। পানি দিয়ে দিব। পানিটা নির্ভর করবে আমি কতটুকু চাল দিয়েছি কতটুকু ডাল দিয়েছি তার উপরে। যেহেতু আচারি খিচুড়ি, আমার আচারটা দেয়া বাকি আছে। চেষ্টা করব হাতে বানানো ঘরের আচারটা দিতে, তাহলে টেস্টটা ভালো আসবে। আমি এখানে আমের আচার দিয়ে দিচ্ছি, হ্যাঁ, 2 টেবিল স্পুনের মতো। এখানে যাবে কাঁচামরিচ, আর দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি। আপু, রান্নাটা হতে হতে আমি একটু জানতে চাই যে তরুণ যারা এখন এই মুহূর্তে এই পেশা আসতে চায় এবং যেহেতু এই জায়গাটা ভীষণ উদ্যোক্তা হওয়ার যে একটা অপরচুনিটি, সেই অপরচুনিটিটা থাকছে, তো সেক্ষেত্রে কতটা মনে হয় সম্ভাবনাময়? আসলে অনেকে জানেই না এখানেও যে কাজের কত রকম স্কোপ রয়েছে। তবে আমি যেটা বলবো যে একটু জেনে বুঝে আসা দরকার। কেউ যদি পেশা হিসেবে নিতে চায়, এখান থেকেও ইনকামের খুব ভালো সোর্স আছে। অনেক ধন্যবাদ আপু। আমরা দেখতে পাচ্ছি যে পানি কিন্তু শুকিয়ে গেছে আপু, এবং একটু ফ্লেভার চলে এসছে। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। তো এবার যেটা করব, আমরা একটু সস ইউজ করব। আমরা একটু কিশোয়ানের সস দিচ্ছি, যেহেতু আচারি খিচুড়ি। আমি একটু ঘি ইউজ করব, কিশোয়ানের ঘি। এবার যেটা একটু লেবু পাতা। এই অবস্থাতেই আমরা যখন দমে রাখবো, তাতে করে লেবু পাতার ফ্লেভারটা খুব ভালো ভেতরে ঢুকে যাবে। লাস্টের দিকে ধনেপাতা দিলে ভালো লাগে। মোটামুটি আমার সব কিছুই দেওয়া শেষ। এই অবস্থায় আমরা একটু ঢেকে রাখবো 4 থেকে 5 মিনিট। এই ফাঁকে আমি যে প্লেটে সার্ভ করবো একটু রেডি করে নিই। হ্যাঁ, একদম হয়ে গেছে আপু। আমরা একটু সার্ভ করি। একটা বাটিতে আমরা খিচুড়িটাকে একটু বসিয়ে নিই। হ্যাঁ, মানে দেখলেও তো আসলে অনেকটা মন প্রাণ ভরে যায় প্রথমে, তারপরে হচ্ছে খাওয়ার টেস্টটা আমরা নেই। তো সেক্ষেত্রে সার্ভ করাটা কিভাবে করছি সেটার উপর অনেক কিছু কিন্তু নির্ভর করে। সেটাই। বাহ, খিচুড়িটা ভীষণ কালারফুল হয়েছে। শুকনো মরিচ ছিল, আমরা এটার সঙ্গে খেয়েছি। কেউ চাইলে খিচুড়ির সঙ্গেও খেতে পারবে। আমার অনেক রেসিপিতেই লেবু পাতার ব্যবহার থাকে, সেই জন্য আমার আসলে রাখতেই হয় একটু। রেডি আপু, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিকেন আচারি খিচুড়ি। চিকেন আচারি খিচুড়ি দারুণ একটা স্মেল আসছে, এবং মানে আমি তো এটা টেস্ট করার জন্য মুখিয়েছিলাম এতক্ষণ ধরে। তো এবারে টেস্ট করবার পালা। তার আগে চলুন দর্শক পুরো রেসিপিটি আরো একবার দেখে আসি। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো কিশোয়ান সরিষার তেল নিয়ে নেই। এবার এতে 2 শুকনো মরিচ, 2 তেজপাতা, 3-4 টুকরো দারচিনি, 3-4টি এলাচ,
1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিব। এখন এতে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ কিশোয়ান হলুদের গুঁড়ো, 2 চা চামচ কিশোয়ান মরিচের গুঁড়ো, পরিমাণ মতো পানি, 1 চা চামচ কিশোয়ান জিরা গুঁড়ো দিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এতে আধা কেজি চিকেন ও স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে ঢেকে কষিয়ে নিই। কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা 1/2 কাপ মুগ ডাল এবং 1 কাপ মসুর ডাল, আধা কেজি কিশোয়ান চিনি গুঁড়ো চাল দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখি। এখন এতে 2 চা চামচ আমের আচার, কাঁচা মরিচ, ধনিয়া পাতা কুচি দিয়ে মিশিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে নামানোর আগে কিশোয়ান হট টমেটো সস, 3 চা চামচ কিশোয়ান ঘি, লেবু পাতা, ধনিয়া পাতা কুচি দিয়ে 4 থেকে 5 মিনিট দম দিয়ে নিব। এখন একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার চিকেন আচারি খিচুড়ি। দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালীটি, আরও একবার বাসায় ট্রাই করতে কিন্তু একদম ভুলবেন না। এবং আপু অসংখ্য ধন্যবাদ, ভীষণ ভালো লাগছিল। এবং কিশোয়ান আমাদের রান্নাঘরের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে ভালোবাসার উপহার। অনেক অনেক ধন্যবাদ আপু, আমারও ভীষণ ভালো লেগেছে। আমি কিশোয়ান আমাদের রান্নাঘরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। দর্শক দেখছেন কিশোয়ান আমাদের রান্নাঘর। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, কারণ ফিরছি আপনাদের পছন্দের একজন সেলিব্রিটি শিল্পীকে নিয়ে। কিশোয়ান আমাদের রান্নাঘর। দর্শক ফিরে এলাম বিরতির পর, দেখছেন কিশোয়ান আমাদের রান্নাঘর। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং বলেছিলাম যে আপনাদের ভীষণ প্রিয় একজন শিল্পীকে নিয়ে ফিরছি। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আছেন তিনি আপনাদের ভীষণ প্রিয় একজন মানুষ, সেই সঙ্গে আমার তো প্রিয় এবং আমার দুষ্টু মিষ্টি সব ধরনের মোমেন্ট, যার গান শুনে সেলিব্রেট করতে আমার ভীষণ ভালো লাগে। দর্শক এই মুহূর্তে আমার সঙ্গে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। আপু স্বাগত। কেমন আছেন সোনিয়া? খুব ভালো আছি আপু, আপনি কেমন আছেন? ভালো। এবং আমি ভালো থাকি কিংবা খারাপ, আপনার মিষ্টি হাসিটা দেখলে আমার কিন্তু খুব মন ভালো হয়ে যায়। কি রান্না করছেন আজকে? খুব সহজ রান্না, আপনি দেখতেই পাচ্ছেন, চিকেন ভেজিটেবল স্টার ফ্রাই। চিকেন ভেজিটেবল স্টার ফ্রাই। ওকে, আমরা পুরো প্রস্তুত প্রণালীতে যাব। তার আগে দর্শক কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেই। চিকেন, রসুন কুচি, আদা কুচি, স্বাদমতো লবণ, টমেটো, সবুজ ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, সয়া সস, কিশোয়ানের হট টমেটো সস ইত্যাদি। দেখে নিলাম কি কি উপকরণ লাগছে, এবারে মূল রেসিপিতে চলে যাব। আপু শুরু করা যাক। প্রথম ধাপে কি করছি আমরা? প্রথম যেটা করতে হয়, চুলা ধরাতে হবে। একদম খুবই সহজ রান্না, যে কেউ করতে পারবে। আমি তেলটা লাগবে, হ্যাঁ, খুব অল্প পরিমাণে তেল, এর বেশি দরকারই নেই। ন্যান্সি আপু, অবসর সময়ে রান্না বান্না বাসাতে কি করা হয় নিজের জন্য, পরিবারের জন্য? এখন আমি রেগুলার রান্না করি। আচ্ছা বাহ, কি দিয়ে নিচ্ছে আপু? রসুন কুচি করে রাখা আছে, রসুন কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে, আর অল্প একটু আদা কুচি। নিজের হাতে কোন রান্নাটা খুব ভালো লাগে খেতে? আমার মেয়েরা বলে গরুর মাংস কিংবা মুরগি, দুটোই ওরা বলে যে ভালো। না, আমি নিজের থাকে যে আমার নিজের হাতে নিজের একটা স্যাটিসফ্যাকশন, সেটা কোন? আমার মেয়েরা যে দুটোর নাম বলেছে আমার কাছে মনে হয় গরুর মাংস এবং মুরগির মাংস। আচ্ছা আচ্ছা, এখন আমরা হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে মুরগির বুকের মাংস নেওয়া আছে, হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি। মাংসটা শুধু কাটা ছিল নাকি লবণ টবণ দিয়ে কোনো মাখানো ছিল? না না, আমরা তো আসলে অপেক্ষায় থাকি আপনার গানের জন্য। কি কাজ হচ্ছে বা সামনে আমরা কি পাচ্ছি? এই বছরের শুরুতেই তো কয়েকটা গান মুক্তি পেয়েছে এবং একটা চলচ্চিত্রের গানও, নিন্দুকে শিরোনামের একটি গান, তো লবণ দিয়ে নিচ্ছে। আচ্ছা, লবণটা বেশি দিব না, কারণ এখানে যেহেতু আমরা সয়া সস দিব, ওখান থেকেই অনেকখানি লবণ পাবো। তো গানের কথা বলছি যে ওই কিছু গান এসেছে, সবাই পছন্দ করেছে, আর এখন দেখা যাক সামনে আর কি কি কাজ করা যায়। আগে যেমন আমরা জানতাম যে 12টা গানের মধ্যে অন্তত 2টো গান বের হয়ে আসবে, মানুষ পছন্দ করবে, শ্রোতা প্রিয় হবে কিংবা জনপ্রিয়। আর এখনের ব্যাপারটা হচ্ছে যে সিঙ্গেল গানটা করছে সেটা হতেও পারে, নাও হতে পারে, এবং ফুল এফোর্টটা আসলে একটা গানের জন্য দিতে হয়, যেহেতু একটা গান, এটাকে আসলে এটার দিকে ফোকাস করতে হয়। হ্যাঁ আপু, একটু সঙ্গীতাঙ্গনের কথা যদি বলি, দেখা যায় যারা কলিগস আছেন আপনারা, যারা একসঙ্গে কাজ করেন, এবং মাঝে মাঝে টুকটাক আমরা কিছু বিষয় দেখতে পাই যে একটু মনোমালিন্য হয়ে যাচ্ছে, তো সেই জায়গাটা চাইলে স্কিপ করা যায় কিনা? হ্যাঁ, স্কিপ করা যায়। আপনি যা জানতে চাচ্ছেন আমি বুঝতে পেরেছি কি জানতে চাচ্ছেন। তো অনেকেই হয়তো বলছেন যে যার যার জায়গা থেকে
যে কেন শিল্পীদের মধ্যে এরকম থাকবে, কেন তাদের মধ্যে বৈরী সম্পর্ক তৈরি হবে। আমি নিজেও শুনেছি যে আমরা আর্টিস্টদের মধ্যে সম্পর্ক সুন্দর দেখতে চাই, কিংবা হয়তো আপনি বলতেই পারেন যে ন্যান্সি আপু আমি তো আপনাকে খুব শান্ত বা একটু কম কথা বলা দেখি, বা আপনাকে এইভাবে দেখতেই পছন্দ করি, আপনি কেন ভোকাল হবেন। তো থাকে না, খুব শান্ত মানুষটাও, নিরীহ মানুষটাও আপনি যদি অত্যাচার করেন তখন কিন্তু একটা পর্যায়ে সে নিরীহ থাকে না। তো এখানে এই শিল্পী হিসাবে না ভেবে আমার মনে হয় একটু মানুষ হিসাবে ভাবলে অনেক কিছু মানে মেনে নেওয়া সম্ভব হয়। একদম খুব সুন্দর, খুব ভীষণ পারফেক্ট একটা অ্যান্সার দিয়েছেন। রান্নাটাতে আগে একটু মনোযোগ দিই। আমাদের রান্নার মধ্যে আর কিছুই নেই, শুধু সস ব্যবহার করা হয়নি। আমি একটু আগেই দিতে পারতাম সয়া সসটা, যাই হোক এখন দিলে সমস্যা নেই, কোনো অসুবিধা হ্যাঁ। এখানে আমি আমার মতো করে 1 টেবিল চামচের মতো সয়া সস নিয়েছি। এখন শুধু 2 মিনিট কিশোয়ানের আমরা একটা হট সস এখানে দিচ্ছি। আমি বেশ খানিকটাই নিয়েছি, তাইলে কেউ একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারে। আমার ক্ষেত্রে একটু কালারফুল থাকলে দেখলে খেতে ভালো লাগে সত্যি, কারণ ভেজিটেবলটা খেতে পছন্দ করি না আমি। খাবার কিন্তু আসলে এমন মানে ওই যে বলে না যে সুস্বাদু ব্যাপারটা তো মানে দেখার উপরে কিন্তু মনে হয় যে হ্যাঁ যে খাওয়ার ইচ্ছেটা জাগে। হয়ে গেছে, আমরা ঢেলে নেই না পাত্রে। বাহ আপু, এটা ডেকোরেশন তো হচ্ছেই, সেই সঙ্গে গানটাও হয়ে যায় 2-4 লাইন। তোমাকে তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি, তোমায় দিলাম মধ্যদিনের টিনের চালের বৃষ্টির আসি, আরো দিলাম রৌদ্র ধোয়া সবুজ ছোঁয়া পাতার বাসি। মুখে বললাম না রে ভালোবাসি, তোমাকে তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি। সোনিয়ার এত হাসি মুখ দেখে আমার মনে হলো যে এই গানটাই গাওয়া দরকার। এবং এই গানটা আমার ভীষণ প্রিয় একটা গান, ভীষণ ভালো লাগলো আপু। এবারে কিন্তু খাবারটা টেস্ট করবার পালা। হ্যাঁ সোনিয়া, খুবই সহজ একটি রান্না, 10 মিনিটেরও কম সময়ে তৈরি হয়ে যায়। চিকেন ভেজিটেবল স্টার ফ্রাই। চিকেন ভেজিটেবল স্টার ফ্রাই, এবং এটা এত কালারফুল। আমি আসলে ভেজিটেবল খুব একটা পছন্দ করি না, এটা মনে হচ্ছে একেবারে আমার জন্যই তৈরি, কারণ দেখে খেতে ইচ্ছে করছে। এখনকার জেনারেশন এটা কমন কথা, আমরা সবজি অত পছন্দ করি না, কিন্তু এটা ভালো লাগবে দেখে বুঝতে পারছি। এবং সেই সঙ্গে দর্শক টেস্ট তো করবোই, তার আগে চলুন পুরো রেসিপিটি আরো একবার দেখে আসি। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নেই। এবার এতে রসুন কুচি, অল্প একটু আদা কুচি দিয়ে অল্প আঁচে ভেজে নেই। হালকা ভাজা হয়ে গেলে প্যানে চিকেন কিউবগুলো ও স্বাদমতো লবণ দিয়ে হালকা ভেজে নেই। এখন এতে টমেটো, সবুজ ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, পরিমাণ মতো সয়া সস দিয়ে ভালোভাবে ভেজে নেই। স্বাদ বাড়ানোর জন্য কিশোয়ান হট টমেটো সস দিয়ে ভেজে নেই। ভাজা হয়ে গেলে একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার চিকেন ভেজিটেবল স্টার ফ্রাই। দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী আরও একবার। বাসায় তৈরি করে টেস্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এবং ন্যান্সি আপু অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি রেসিপি আমাকে শেখানোর জন্য। এটা আমি বাসায় নিশ্চয়ই প্রতিদিন ট্রাই করার চেষ্টা করব, আমি জানি না পারবো কিনা। আপু আরেকটা হচ্ছে আমরা পরের রাউন্ডে চলে যাব, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। তার আগে একটা বিরতি নিয়ে আসি। দর্শক দেখছেন কিশোয়ান আমাদের রান্নাঘর। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আশা করি কোথাও যাবেন না। কিশোয়ান আমাদের রান্নাঘর। দর্শক ফিরে এলাম বিরতির পর, দেখছেন কিশোয়ান আমাদের রান্নাঘর। সোনিয়া রিফাত আছে আপনার সঙ্গে, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আমাদের ভীষণ প্রিয় জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি আপু। আরো একবার স্বাগত। এবং যেটা বলছিলাম, ঝটপট একটা কুইজ রাউন্ড, ঝটপট প্রশ্ন চটপট উত্তর। একদম। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রিয় শিল্পী কে? সাবিনা ইয়াসমিন। এমন কোন শিল্পী যার সঙ্গে আপনি ডুয়েট গান কখনো করেননি? সৈয়দ আব্দুল হাদি। চাইবো যে যত দ্রুত ওনার সাথে একটা কাজ হয়ে যায়। হ্যাঁ নিশ্চয়ই। ন্যান্সি আপু রেগে গেলে কি করে? বাসায় থাকলে চিৎকার করি। ন্যান্সি আপুকে যদি সোশ্যাল মিডিয়া নিয়ে জিজ্ঞেস করি, ফেসবুক নাকি ইনস্টাগ্রাম, কোনটা বেশি মানে ইউজ টু? কোনটাই না। উইদাউট পারমিশন কারো টেক্সট পড়া হয়েছে কখনো? অবশ্যই বরের। ও কার কার রান্না খাওয়া হয়েছে সহকর্মীদের মধ্যে? আখি আলমগীর। কেমন রান্না করেছেন? উনি ভালো রান্না। 10-এ কত দিবেন? 9। অনেক দেশ ঘুরেছেন, কোন দেশের কুইজিন খুব ভালো লেগেছে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান কি, যদি খাবারের নাম মনে থাকে? নাম ধরে বলতে পারবো না, বাট ভালো লেগেছে। অস্ট্রেলিয়ান খাবার ভালো লেগেছে। ন্যান্সি আপু সবচেয়ে উইয়ার্ড প্রশ্ন, কিন্তু বারবার সেই প্রশ্নের সম্মুখীন হতে হয়,
কোন প্রশ্নটা বারবার আসে? অনেকগুলো প্রশ্ন আছে, আমরা বুইয়ার প্রশ্ন করতে খুব পছন্দ করি। আমার কাছে খুব বিব্রত লাগতো যে সংসারটা কেমন চলছে, উনি মানুষ হিসেবে কেমন, আগের মানুষটা প্রাক্তন কি কেমন খারাপ ছিল, এবং অনেকটা না মানুষের প্রত্যাশা থাকে যে যখনই একটা সম্পর্ক থেকে আমরা আলাদা হব তার মানে একটা পক্ষ খুবই খারাপ এবং আমি যে অনেক ভালো এটা প্রমাণ করার জন্য আমাকে ওই মানুষটাকে খারাপ বলতেই হবে। এইটা আমার কাছে খুবই উইয়ার্ড লাগে, যেটা কেন গানের চাইতেও আমার মনে হয় যে আমরা এইগুলো নিয়ে একটু ব্যস্ত বেশি। আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে আমি কেন এখন অ্যাক্টিভ না, খুব ভালো একটা কাজ, আপনার কোনো একটা ভালো উপস্থাপনা বা ভালো একটা প্রোগ্রাম বা ভালো একটা গান আপনি যখন প্রমোট করতে চাইবেন সেখানে দেখবেন তেমন কোনো শেয়ার দেখবেন না। একটু সামনের পরিকল্পনা এবং গান নিয়ে সবকিছু নিয়ে একটু জানতে চাই। না গো, আমি এখন আর কোনো পরিকল্পনা করি না। হয় কি, পরিকল্পনা অনুযায়ী কিছুই হয় না। তার মানে বুঝতে পারছি ন্যান্সি আপু এখন আর খুব একটা পরিকল্পনা করে আগানোর কিছু নেই। আমি যদি ভেবেছি আজকের দিনটা আজকের, এখনকার সময়টা এখন, এই সময়ের পরে যা হবে তখন এটা তখন দেখব। অনেক ধন্যবাদ আপু, ভীষণ ভালো একটা সময় কাটলো, খুব ভালো লাগছিল গল্প করতে। এবং আপনার জন্য রয়েছে কিশোন আমাদের রান্নাঘরের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। অনেক ধন্যবাদ সোনিয়া, আমার অনেক ভালো সময় কাটলো এবং বাংলা ভিশনকে এবং কিশোন আমাদের রান্নাঘরকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন কিশোয়ান আমাদের রান্নাঘর। নিশ্চয়ই আজকের রেসিপিগুলো ভালো লেগেছে, বাসায় ট্রাই করতে একদম ভুলবেন না। আর আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথেই থাকুন। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। কিশোয়ান আমাদের রান্নাঘর।